ইম্পারেটিভ ভার্ব আছে, ইম্পারেটিভ আর হচ্ছে প্রোহিবিটিভ ফর্ম। প্রোহিবিটিভ ফর্ম আর ইম্পারেটিভ ফর্ম একই জিনিস। কথা বুঝতে পেরেছেন? মিস্টার কি বুঝেন? হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হলো, আগে আমরা অ্যাক্টিভিটিসটা না জানলে গঠন প্রণালী খুব সোজা, গঠন প্রণালী কঠিন কিছু নাই, খুব সোজা। আচ্ছা আচ্ছা, গঠন প্রণালী যে সোজা, গঠন প্রণালী অনেক সোজাই, বেসিক্যালি অনেক সোজা। কিন্তু এটা কেন গঠন হয় আগে এটা জানেন? কেন গঠন হয়? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে মানুষকে তাগাদা দেওয়ার জন্য ব্যবহার হয়। তাগাদা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আদেশ, তাগাদা, বুঝছেন? যেমন আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, এখন আপনি বলবেন দ্রুত যাও, দৌড়াও। আর একটা হচ্ছে কি, তাগাদাটাই বেস্ট হয়। হ্যাঁ, তাগাদা দেওয়া। হ্যাঁ, পরে দ্রুত ঘুমাও, ঘুমাতে যাও। এই যে মানুষকে একটা আদেশ বা অর্ডার করা বুঝাইতে কি হয়, বাক্য শেষে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ ভার্ব ব্যবহার হয়। এখন প্রশ্ন হলো, আমরা ইম্পারেটিভ ভার্বটা কিভাবে গঠন করব? ইম্পারেটিভ ভার্বটা গঠন করার জন্য খুব ইজি। দেখেন, আগে বুঝেন পরে লিখেন। ইম্পারেটিভ ভার্বটা হচ্ছে প্রথম হচ্ছে গ্রুপ 1 থেকে, পরে গ্রুপ 2, গ্রুপ 3। প্রত্যেকটা ফর্ম কিন্তু আমরা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তাহলে গ্রুপ 1 থেকে ইম্পারেটিভ ভার্ব গঠন করার জন্য কি করতে হবে? প্রথমে মাঝখাইটা ফেলা দিতে হইব। কি করতে হইব? মাঝখাইটা ফেলা দিব। পরে এই কলামকে এই কলামে নিয়ে যেতে হইব। এটা কিন্তু আলাদা কোনো টেন্স নাই, কিচ্ছু নাই, এটা কিন্তু একটা ফ্রেজ। ইম্পারেটিভ ফর্মটাই হচ্ছে একটা ফ্রেজ। এটা অর্ডারের ক্ষেত্রে বোঝায়, যেমন ইত্তে কোদাসাই, যাও প্লিজ। ইত্তে কোদাসাই, যাও প্লিজ, এটা কিন্তু পাস্ট বা প্রেজেন্ট বলতে কিছু নেই। অর্ডারে কোনো পাস্ট প্রেজেন্ট আছে? ইত্তে কোদাসাই, যাও প্লিজ, এটা অর্ডার। ঠিক এরকম ইম্পারেটিভ ফর্মটা হচ্ছে একটা আদেশ বা অর্ডার, যেটা কোনো পাস্ট বা কিছু নেই। যা যে ফর্মটা আছে এই ফর্মটা আপনাকে মুখস্থ করতে হবে বা ইউজ করতে হবে। এই কলামকে কি করতে হয়? এ কলামে পরিণত করতে হয়। কি করতে হয়? এ কলামে পরিণত করতে হয়। যেহেতু টেন্স নাই, এই কারণে মাছের কোনো দরকারও নাই। যেমন আপনি কি বলবেন? কাকি মাছ থেকে কি বলবেন? আগে মাছ ফলাইবেন। তাহলে কি বলবেন? কাকে, রাইট, এক্স্যাক্টলি। কাকে মানে কি? লেখো। কাকে মানে কি? লেখো। একটা হচ্ছে লেখুন প্লিজ, কাইতে কোদাসাই। একটা হচ্ছে লেখুন প্লিজ, কাইতে কোদাসাই। আরেকটা কি? লেখো, মানে আদেশ, অর্ডার বা লেখার জন্য তাগাদা দিতেছি, যেটাই বলেন। হ্যাঁ, আচ্ছা, এরকমই দেখেন। আর গ্রুপ 3 থেকে কিভাবে গঠন করে? ওটা তো স্যার ডাইরেক্ট রো লাগাই দিব স্যার, মাঝখানটা এক্স্যাক্টলি। ওটা হচ্ছে ই কলাম কে মানে ভার্বের মাস কেটে দিয়ে, ভার্বের মাস কেটে দিয়ে স্ট্রিম ফর্মের পরে রো যোগ করবেন। কি করবেন? রো। যেমন তাবে মাছ থেকে আগে মাছ কাটবেন, পরে কি দিবেন? তাবে র, র, রটা যোগ করতে হবে। রা রি রু রে র। আচ্ছা, কিন্তু স্যার এখানে অনেকে কনফিউজ হয়ে যাবে, কারণ রু ফর্ম কিন্তু স্যার কি করে স্যার, একটা মানে ঘুরাই দেয়, রসুকার লাগাই দেয়। কিন্তু এখানে কিন্তু স্যার ডাইরেক্ট স্যার স্টিম ফর্মে পরে র। না, এখানে কোনো কোনো ঘুরান পেছানে কিছু নাই। এটা হচ্ছে আপনার ভার্বের মাস কেটে দিয়ে স্টিম ফর্মের পরে র দিবেন। বিষয়টা এমন না যে তাবে রু থেকে র হয়েছে, এটা এরকম না। এটা হচ্ছে মাস কেটে দিয়ে স্টিম ফর্মের পরে এই কলামের ক্ষেত্রে কি দিতে হবে? গ্রুপ 2 এর ক্ষেত্রে র দিতে হবে, বাস এটাই গামা। আর গ্রুপ 3 তে সবসময় মুখস্থ করতে হয় সীমাস থেকে শেরো, আর খিমাস থেকে খিমাস থেকে কি? কুই। কই কই পুরাই ব্যতিক্রম স্যার। কি মাছ থেকে কই, সি মাছ থেকে শিরো। এখানে স্যার আরেকটা ব্যতিক্রম দিয়েছে স্যার, দেখছেন স্যার, কুড়ে মাছ। এখানে কুড়ে মাছ থেকে কুড়ে, এটা একটা আপনি মুখস্থ করে নেবেন। হবে স্যার, এখানে শুধু কুড়ে হবে। হ্যাঁ, কোরে রু, দুইটা রু, কোরে রু দুইটা হয়ে যায়, এই কারণে একটা কাইটা দিছে। তবে এটাও ব্যবহার আছে, দুইটা দিয়েই ব্যবহার আছে। কোরে রুর ব্যবহারও আছে, দুইটা ব্যবহার আছে। এটা এক্সেপশনাল, এটা মুখস্থ করে নেবেন। তাহলে আমরা কি পাইলাম? লিখে নেন এখন। গ্রুপ 1 থেকে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন, ইম্পারেটিভ ভার্ব গঠন করার জন্য, গ্রুপ 1 থেকে ভার্বের ইম্পারেটিভ ফর্ম গঠন করার জন্য ভার্বের মাস কেটে দিয়ে
গ্রুপ 1 থেকে ইম্পারেটিভ ফর্ম গঠন করার জন্য ভার্বের মাঝখানে দিয়ে ই কলামকে এ কলামে পরিণত করতে হয়। জাবের ভাই কি ঘুমাইতেছে নাকি? জাবের কি ঘুমাই গেছেন আসলে তো কি এটা কোনা যায়? জি স্যার, নাক ডাকার আওয়াজ পাইতাছি। হয় এরকম হইতে পারতেছে। ও ঠান্ডা লাগছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে স্যার আমি লিখছি গ্রুপ 1 এ ভার্বের ইম্পারেটিভ ফর্ম গঠন করার জন্য ই কলামকে এ কলামে পরিণত করতে হয়। হুম। পটেনশিয়াল ভার্বের মতো ঠিকই বলছেন। আচ্ছা, ওই তো গ্রুপ 2 তে, গ্রুপ 1 এ তো আর চেঞ্জ নাই। হ্যাঁ, আচ্ছা গ্রুপ 2 থেকে লেখেন কাকে মাছ থেকে কাকে গ্রুপ 1 এ, আর গ্রুপ 2 থেকে ইম্পারেটিভ ভার্ব গঠন করার জন্য ভার্বের মাছ কেটে দিয়ে ভার্বের মাছ কেটে দিয়ে স্ট্রিম ফ্রম এর পর রো যোগ করতে হয়। হ্যাঁ, ওটা নাই, পাই না। চেয়ারম্যান স্যারের রুমে খুঁজছি, পাই না। আমার ইয়েও খুঁজলাম, পাই না। দেখি আমি কালেক্ট করে দেবো, না সমস্যা নেই। আর এটা বুঝবেন না বললে, এত সোজা নেই এটা। and 2 and 2 and 3 and 2 and 1 মিলে আপনি একা একা বুঝবেন এটা? এটা টিচার লাগবে পড়তে। আমারে যদি তো ট্রেনিং করানো হয় না, আমারে যদি করাইতো আমি আপনাদেরকে দিয়ে দিতাম। না, আমাদের এখনো টিচারদের এখনো ট্রেনিং হয় না এটার উপর। একটা জিনিস ট্রেনিং আপনাকে, আমি যদি ভালো করে না পারি আপনাকে কিভাবে পড়াবো, তাই না? আচ্ছা, আপনারা যে N4 করতেছেন বুঝতেছেন নাকি? বেনিফিট হচ্ছে? আর বুঝবো না কে স্যার, যাইতা বুঝামু স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, পরে দেখেন। হ্যাঁ, পরে গ্রুপ 3 থেকে তো ইম্পারেটিভ ভার্ব গঠন করার জন্য সীমাস থেকে শিরু, খিমাস থেকে কই, এটা লিখে নেন। শেষ। খিমাস থেকে কই। আচ্ছা, পরে দেখেন কি, এই তো এটা তো পারবে না। যেমন এই যে এখানে অনেক আছে হায়াকো নেরু। হ্যাঁ, হায়াকো নেরু মানে কি দ্রুত ঘুমাইতে যাও। দ্রুত ঘুমাইতে যাও। অর্ডার তো ভাই অবশ্যই ছোটদেরকে করে, এটা বলতে হবে। অর্ডার কি বড়দেরকে করা যায়? আদেশ বড়দেরকে করা যায় না, ছোটদেরকে করতে হয়, আর কিছুই না। ওই যে আপনারা 5টা গঠন প্রণালী পড়াইছিলাম না, এই যে ওই যে কি জানি বলে 20 নাম্বার লেসনে,
প্লেন ফ্রম কোথায় কোথায় ইউজ হয়? ফ্যামিলি, ফ্যামিলি, জুনিয়র, ফ্রেন্ডস, চারটা পড়াইছিলাম না, ওইগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে, ওইগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার হবে। এসি বন্ধ রাখলে একদম ই হয়ে যায়। স্যার এখানে দেখেন হায়াকু নেরো মানে দ্রুত ঘুমাতে যাও, কিন্তু 2 নাম্বারটা স্যার কনফিউশন লাগিয়ে গেছে। 2 নাম্বারটা কেন? বুঝান তো স্যার। উকুরেরু, উকুরেরু না, এটা কেন ইউজ হইলো স্যার? আরে অকুরেরু না মা, ইয়ে অকুরেরু, অকুরেরু থেকে অকুরেরু না মানে হচ্ছে নাটা যোগ করে নেগেটিভ বুঝাবে। দেরি করো না, অকুরে মাস, অকুরে মাস মানে কি লেট করা, অকুরে মাস থেকে লেট করা, তাহলে কি হবে অকুরেরু না। স্যার ওটা তো বুঝছি, কিন্তু স্যার এখানে তো ইম্পারেটিভ ভার্ব না, ইম্পারেটিভ ভার্বে রু কেন ব্যবহার হবে স্যার? কথা বুঝিনি আপনার। স্যার এটা তো ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ ভার্বে রু কেন ব্যবহার হবে? কারণ উপরে আমরা দেখছি যে এক্সেপশনাল হিসেবে লেখছে পুরে মাসে ডাইরেক্ট পুরে নেগেটিভ হবে। করার ক্ষেত্রে তো আর ইম্পারেটিভ থাকবে না, নেগেটিভ করার ক্ষেত্রে এটা ডিকশনারি ফর্ম চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। ডিকশনারি ফর্মে পরে শুধু না যোগ করে দিবে। ও আচ্ছা আচ্ছা। হুম, অকুরে, অকুরে রে, অকুরে র হবে র, অকুরে র, র র রারিরু রে র। আর এখানে তো দিছে রু, রু মানে হচ্ছে ডিকশনারি ফর্ম দিছে, জি স্যার যেহেতু এটাই রু এটাই দিছে তো তাহলে বুঝতে বলতেছি। হবে এটা ডিকশনারি ফর্ম দিয়েছে। জি জি। ইম্পারেটিভ ফর্মটা হচ্ছে আপনার ইম্পারেটিভ মানেই তো পজিটিভ, ইম্পারেটিভ তো নেগেটিভ হয় না। স্যার ইম্পারেটিভ আর প্রহিবিটিভ এটা কি সেম? ইম্পারেটিভ আর প্রহিবিটিভ একই, একই জিনিস। কোনটা সমস্যা বলেন? না সমস্যা ছিল স্যার ওই 2 নম্বরটাই। আরে অকুরেরু না, এটাতে সমস্যা ছিল। আমি বলি ইম্পারেটিভ ফর্মকে, ইম্পারেটিভ যে ভার্বটা আছে এই ভার্বটাকে যদি আপনি নেগেটিভ করতে যান, যদি নেগেটিভের অর্থ দেয় তখন আর এটা ইম্পারেটিভ থাকবে না, তখন এটা ভার্বের ডিকশনারি নরমালি ফর্মে নাই ফর্ম হয়ে তখন যাবে। এটা নরমাল হয়ে হ্যাঁ যাবে আর কি, নরমালি হ্যাঁ, হয়ে নরমাল ডিকশনারি যে ফর্ম। নাই ফর্ম আছে সেই নাই ফর্মের মতো হয়ে যাবে, কিন্তু ওই যে ইটা থাকে নাই ফর্মে পরে যে নাই ইটা থাকে ইটা উঠে যায়, শুধু নাটা যোগ থাকে। ও বুঝছি। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। লিখে নিতে পারেন, কথাটা লিখে নেন। ইম্পারেটিভ স্যার ভার্বকে যদি নাই ফর্ম করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা ডিকশনারি ফর্মে চলে যাবে এবং নাই ফর্মের ই উঠে যাবে, নাই ফর্মের নাইয়ের ইটা উঠে যাবে। স্যার এটা আরেকবার বলেন তো স্যার। ইম্পারেটিভ ফর্ম যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ডিকশনারি ফর্মে চলে যাবে এবং নাই ফর্মের নাইয়ের ইটা উঠে যাবে।
জি স্যার লেখছি। লেখছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কোন নাউন সম্পর্কে ইনফরমেশন জানার জন্য, কোন নাউন সম্পর্কে ইনফরমেশন জানার জন্য, মানে এই নাউনটা কি, এই নাউনটা কিভাবে পড়ে, এরকম কোন ইনফরমেশন, কোন নাউন সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে, কোন নাউন সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে কোন নাউন সম্পর্কে ইনফরমেশন বা তথ্য জানার ক্ষেত্রে হ্যাঁ, তাহলে ওই নাউনে পরে তো পার্টিকেল প্লাস কাইতে আরিমাস বসে। একসাথে লেখেন তো কাইতে আরিমাস বা তো ইয়োমি মাস, দুইটা যে কোনো একটা বসে। লেখছি। স্যার আরেকবার বলেন তো। তো কাইতে কি বলেন দুইটা একসাথে? তো কাইতে আরি মাছ বা তো ইউমি মাছ। বুঝি নাই। স্যার আরেকবার বলেন। কোন নাউন সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে, হ্যাঁ তারপরে তথ্য জানার ক্ষেত্রে ওই নাউনে পরে তো কাইতে আরি মাস বা তো ইউমি মাস বসে। যদি বাক্যের শেষে কা থাকে প্রশ্ন বুঝাবে, আর কা না থাকলে উত্তর বুঝাবে, এতটুকু পার্থক্য। এক কথায় আপনি আরো সুন্দর করে বলতে পারেন, কোন নাউন লেখার পদ্ধতি বা কোন নাউন পড়ার পদ্ধতি জানার ক্ষেত্রে ওই নাউনের পরে তো কাইতে আরি মাস বা তো ইউমি মাস বসে। কথা বুঝতে পেরেছেন? কোন নাউন সম্পর্কে, কোন নাউনের পড়ার পদ্ধতি বা কোন নাউন লেখার পদ্ধতি জানার ক্ষেত্রে ওই নাউনের পরে তো কাইতে আরি মাস বা তো ইউমি মাস বসে। জি স্যার লিখছি। দেখছেন? জি স্যার। জি 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 এই আগে এটা লিখে নেন, পরে ইনফরমেশন যাই নেন। জি স্যার লেখছি স্যার, লেখা কমপ্লিট। হ্যাঁ দেখেন, পরে উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। যেমন আনু কাঞ্জি ও নান্ত ইউমুন দেশকা, ওই কাঞ্জিটা কিভাবে পড়া হয়। তাহলে এই কাঞ্জিটা পড়ার পদ্ধতি আপনি জানতে চাচ্ছেন। বলছি না, কোন নাউনের পড়ার পদ্ধতি বা লেখার পদ্ধতি জানার ক্ষেত্রে ওই নাউনে পরে তু কাইতে আরি মাস বা তু ইউমি মাস বসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আনু কাঞ্জি ও নান্ত ইউমুন দেশকা, ওই কাঞ্জিটা কিভাবে
পড়া হয়। কথা বুঝতে পেরেছেন? পরে 15 নম্বর উদাহরণ দেখেন, আসু কোনি তোমারে তো কাইতে আরিমাস। আসু কোনি তোমারে তো কাইতে আরিমাস। ওইখানে কি লেখা আছে? স্টপ লেখা আছে। স্টপ লেখা আছে। আপনি যদি এটাকে প্রশ্ন করেন আসু কোনি নান্তু কাইতে আরিমাসকা, আসু কোনি নান্তু কাইতে আরিমাসকা, ওইখানে কি লেখা আছে? তাহলে কি হবে? তোমার এতো কাইতে আরিমাস, কি লেখা আছে? স্টপ লেখা আছে। কথা বুঝতে পেরেছেন? ইউমুন দেশকা, আর ইউমি মাসতে কি ইউমু, আর ওন দেশ পড়েন নাই? আরে ভাই ইনফরমেশন জানতে চাইছে এই জন্য বলতেছি। ইউমি মাসতে কি ইউমু? হ্যাঁ, ওইটা কি পড়া হবে? রাইট, এক্স্যাক্টলি। কিভাবে পড়বো মানে কি অর্থ পড়বো? এই কাঞ্জিটার অর্থ কি? এক কথা শেষ। এই কাঞ্জিটা কিভাবে পড়বো মানে হচ্ছে এই কাঞ্জিটার অর্থ কি? আচ্ছা, পরে দেখেন আপনারা কি পড়বেন। পরের অর্থটা কি লিখছে দেখেন। কোন নাউনের অর্থ জানার জন্য, অর্থ জানার ক্ষেত্রে, কোন নাউনের অর্থ জানার ক্ষেত্রে একই, আগের গ্রামারটা আর এই গ্রামারটা প্রায় অনেকটা মিল আছে, বুঝতে পেরেছেন? তারপরে কোন নাউনের অর্থ জানার ক্ষেত্রে তারপরে স্যার লেখছেন, কোন নাউনের অর্থ জানার ক্ষেত্রে ওই নাউনের পর ওয়া পার্টিকেল এবং ভার্বের ডিকশনারি ফর্মের পর তো ইউমিদেস বসে, তো ইমিদেস বসে। ভার্ব বা নাউন হোক, যেটা হোক। স্যার তো ইমি মাছ তো বসে। ইমিদেস বসে। আগেরটার অর্থ এটার অর্থ অনেকটা একই, বুঝছেন? বেশি পার্থক্য না। মানে অনেকটা কোনো মিল কিছু আছে। অর্থ জানার জন্য শেষ, যে এটা মানে কি, এটা এটা হচ্ছে অর্থ ডাইরেক্ট কি? অর্থ জানার জন্য, আর ওইটা হচ্ছে আপনার একটা নাউন সম্পর্কে একটু বিশ্লেষণ, কিভাবে পড়ে, এটা কি অর্থ প্রদান করে, মানে একটু ডিটেলস। প্রথম যে গ্রামারটা পড়ছে তো কাইতে আনিমাস তো ইউমিদেস, কিভাবে পড়া হয়, কিভাবে লেখা হয়, এটা একটা বিশদভাবে জানা, মানে একটু বিশ্লেষণযোগ্য বলে। আর এটা হচ্ছে শর্ট, খালি অর্থ জানবেন। যেমন তাচিরিখিনশি ওয়া হাইরু নাইতো ইউ ইমিদেস, মানে তাচিরিখিনশির অর্থ হলো প্রবেশ করা নিষেধ। প্রবেশ করা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। নো এন্ট্রি, প্রবেশ করা নিষেধ। প্রবেশ করা নিষেধ, নো এন্ট্রি। হ্যাঁ, এই আমি বলছি ভার্বের প্লেন ফর্মের পর বা ডিকশনারি ফর্মের পর। এখানে নেগেটিভ থেকে ভার্বের নাই ফর্ম আসছে, পজিটিভলি ভার্বের পর ডিকশনারি ফর্ম আসতো। প্লেন ফর্ম বলতে হোয়াট ডাজ মিন বাই প্লেন ফর্ম? প্লেন ফর্ম এটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর প্লেন ফর্মের নেগেটিভটা মানে কি? নেগেটিভ মানে হচ্ছে নাই ফর্ম। প্লেন ফর্মের নেগেটিভ মানে কি? নাই ফর্ম। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এগুলো তো আপনাদের বেসিক আগে থেকে স্ট্রং থাকতে হবে। বেসিক স্ট্রং না থাকলে এখানে আচ্ছা, তাহলে এখানে দেখেন পরে পরে কি লিখছে, কোনো কুমুয়া দু ইউমি দেশকা, কোনো কুমুয়া দু ইউমি দেশকা। কুমু মানে হচ্ছে সিম্বল, সিম্বল বুঝছেন? অ্যালফাবেট বা লেটার।
এই চিহ্নটা এই প্রতীকটা কি অর্থ দেয়? পরে সেন্তাকু খিদে কি লেখছে? আরা এরেতু ইমিদেস। এখানে বোঝানো হচ্ছে সেন্তাকু খিদে। সেন্তাকু কি মানে হচ্ছে মেশিন। সেন্তাকু কি মানে কি? দৌত করা মেশিন। দ্রুত করার মেশিন। আরা এরু মানে হচ্ছে ওই যে মানে ইম্পারেটিভ দ্রুত করা সেন্টেন্স, যাবে, ইম্পারেটিভ ভার্ব, মানে মানে দৌত করা হয়। মেশিনে দ্রুত করা মানে যাবে। এটা হচ্ছে মেশিন দৌত করা, এটার অর্থ হলো মেশিন দৌত করা হয়। মানে একটা চিহ্ন, বিভিন্ন চিহ্ন থাকে না, যেমন আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স করবেন, ড্রাইভিং এক্সাম দিবেন, তখন দেখবেন ড্রাইভিং পরীক্ষার মধ্যে বিভিন্ন চিহ্ন দেখানো হয়, জেব্রা ক্রসিং দেখানো হয়, ক্রস দেখানো হয়, মাইক দিয়ে ক্রস দেখানো হয়, হর্ন বাজানো নিষেধ। এই চিহ্নগুলো দেখা করে ও নান দেশকা, করে ও নান তো ইউমি দেশকা। এই যেটা আপনি বলেন, এই প্রশ্নগুলো এরকম আর কি, কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, 5 নম্বর যে সেন্টেন্সটা আছে, 5 নম্বর গ্রামারটা বুঝছেন? জি বলেন, আপনি কি বসে আছেন? বুঝি নাই, কি বলে? হুম। হাইরু না বুঝেন না, হাইরু না, ওই যে ইম্পারেটিভ থেকে আসছে। একটু আগে না বললাম যে ইম্পারেটিভ কে নেগেটিভ করার ক্ষেত্রে ডিকশনারি ফর্মের পরে না যুক্ত হবে, আর যদি নাই হয়, নাইয়ের পরে নাইয়ের ইটা উঠে যাবে। এই যে একটু আগে যে বললাম, হাইরি মাছ থেকে হাইরু, এটা যদি আপনি নেগেটিভ করেন, হাইরু, এটা ইম্পারেটিভের নেগেটিভ। ইম্পারেটিভের নেগেটিভ সিস্টেম হচ্ছে ডিকশনারি ফর্মের পরে শুধু না যুক্ত হয়। আর যদি নাই ফর্ম আসে তাহলে নাই, যদি ডিরেক্টলি নাই ফর্ম আসে তাহলে নাই ফর্মের পরে নাইয়ের ইটা উঠে যায়। যেমন যদি এখানে বলা হতো হাইরা নাই, আপনি বলতে পারতেন হাইরা নাই। হাইরা নাই বললে কি হতো? হাইরা না হতো, নাই ই কিন্তু বলতে পারতেন না। এবার বুঝছেন? আবার না বুঝলে বাসায় হোমওয়ার্ক করবেন, যদি এরপর না বুঝেন মেহো না, টেনশন করেন না ইনশাআল্লাহ। না নাই। এখনো আপনি বসে আছেন এটা নিয়ে? এটা তো নাম, এটা কয়েকটি কাজ একসাথে বোঝায়, দুইটা কাজ একসাথে বোঝাবে। এটা একটা কাজ, এটা কাজ। এটা কি লিখবে? কাজ করতেছে, এখানে তো দেওয়াই আছে, আপনি এটা কি করতেছে? কই উদাহরণ কি দিছে? আস্তা কই উদাহরণ পড়বেন। কোন বা নানি ওসিমাস কাজে উচিতে সুবিধা ওসিমাস সোরে কারা, মানে প্রথমটা সুন্দর করে দিবেন, পরেরটা সোরে কারা দিয়ে বাক্যটা বানায় সিডিও কিমা। তাহলে এটা কয় নাম্বার? 2 নম্বর, 1 নম্বর। তাহলে এখানে রাই শোনো দুইও বি নানি ওসিমাস কা, প্রশ্ন ঠিক থাকবে। আগামী সপ্তাহে শনিবারে কি করবেন? একটু বসেন, আপনারা ছেলেটা অনেকক্ষণ ধরে বসে আছে, একটু দিয়ে নি ওকে, একটু। হ্যাঁ, রাই শোনো দুইও বি নানি ওসিমাস কা, আগামী সপ্তাহে শনিবারে কি করবেন? তাহলে এখানে বলবেন হাতারাকি মাস, আইএমসি দে হাতারাকি মাস, বা কাইসা দে হাতারাকি মাস, কাইসা দে হাতারাকি মাস। সোরে কারা নিহঙ্গো বেনকি ওসিমাস। তারপরে কি করবো? জাপানি ভাষা পড়বো। আর কোনটা বলেন? আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন। মুন্দায় কোনটা বলেন? এটা তো সিডি মনে হয় নাকি? আচ্ছা, এটা কি লিখবেন? মুন্দায় কত নম্বর এটা? 4 নম্বর। 4 নম্বর বের করেন। এখানে কি বলতেছে? ছবি দে শিনবু নো ইয়োমিমাস, লেখেন ছবি দে শিনবু নো ইয়োমিমাস। আর কোনটা বলেন? এতক্ষণ এটা নিয়ে বসে অল্প বললে তো হতো, বসে আছেন কেন বোকার মতো? এগুলো কি বুঝছেন? আচ্ছা, আর কোথায় প্রবলেম আছে বলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আবার প্রবলেম হলে আমাকে বলবেন। হ্যাঁ বলে একটু বলবেন, আমি ব্যস্ত থাকলেও একটু নক করবেন, একটু করে দিয়ে দিব। আপনি চেষ্টা করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, চেষ্টাটা আপনি থাকতে হবে। জি চয়ন সাহেব, অনেক দেরি করাইলাম। হ্যাঁ ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, আর যদি পারেন 4টায় ক্লাস করেন, 4টায় তো কি হচ্ছে 5 N4 না 5 লেসন থেকে হচ্ছে 5 লেসন। আচ্ছা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এটা লাগাই দেন। জাবের ভাই দেখেন তো এইদিকে, জাবের ভাই এবার আপনারা খেয়াল করেন। পরে হচ্ছে 5 নম্বর গ্রামারটা আপনারা মনে হয় N5 এ পড়ে আসছেন। কোন কর্ম সম্বন্ধে কথা বলার ক্ষেত্রে, মনে আছে? কোন কর্ম সম্পর্কে কথা বলার ক্ষেত্রে ওই সেন্টেন্সের পরে আমরা ওইখানে পড়েছিলাম ভার্বের ডিকশনারি ফর্মে পরে তো ইমাস বসে, মনে আছে? তো ইমাস। আর এখানে হচ্ছে পুরা সেন্টেন্সের প্লেন ফর্মের পরে তো ইমাস বসে, তো ইমাসটা বসে।
ওইটার এটা একই, এটা একই। ওটাও আপনি তো যদি ওই মাছ ডিকশনারি অর্থ ফর্ম, তো হচ্ছে স্যার যে এটার অর্থ এটা, ওই মাছ এটাকে এটা বলে। না এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে সে জাপান যাবে, আমি বলেছি এটা আমি জাপান বলেছে। যাব, আমি কি বলেছি জাপান যাব এটা বলেছি। তাহলে যেই কর্মটা সম্পর্ক কর্ম বলবেন ওই কর্মের ডিকশনারি ফর্মে পরে ই মাস বসে, তো ই মাস এটা পড়েছিলেন N5 এ। আর এখানে হচ্ছে পুরো সেন্টেন্সটার প্লেন ফর্মে পরে কি বসবে, তো ই মাসটা বসবে একই। ওই মাছ। কোন কর্ম হ্যাঁ বলেন নুরুজ্জামান সাহেব। আর ওই যে মানে গামারটা কেমনে আরেকবার একটু বললে দিন। হ্যাঁ আমি গামার বলে দিচ্ছি, সমস্যা নাই। আপনার এইখানে হচ্ছে এই গামারটা এই N5 এ কত নাম্বার লেসন আছে দাঁড়ান আমি দেখে দিচ্ছি, মেবি 21-22 এরকম কিছু একটা। হ্যাঁ ভাই। এই যে 21 নাম্বার লেসনে দেখেন, 21 নাম্বার লেসনে তো ই মাস, 21 নাম্বার লেসনে N5 এর 21 নাম্বার লেসনে সেন্টেন্সের প্লেন ফর্ম প্লাস তো ই মাস, আর এখানে দিছে তো ই মাসটা একই জিনিস, একই গ্রামার, লিখে নেন। স্যার এখানে তো ইত্তেই মাছটা, হ্যাঁ তো ইত্তেই মাছটা। ওই ইতে ই মাসটা আর তো ই মাস তো একই জিনিস, ওই ইতে থেকে ওইতে ইউ থেকে ইতে আসছে তো। এটা হচ্ছে তুই ই মাসটা, তুই ই মাসটা মানে বলেছে, আর এখানে হচ্ছে তুই ইতে ই মাসটা একই জিনিস। হুম তাহলে স্যার গ্রামারটা বাংলায় বলেন, আমি লিখে দিই। কোন কর্ম সম্বন্ধে কথা বলা বুঝাতে কোনটা বলো বুঝাতে? ওই কর্মের সেন্টেন্সের প্লেন ফর্মের পর, ওই কর্মের সেন্টেন্সের প্লেন ফর্মের পর তারপর স্যার হুম ওই কর্মের সেন্টেন্স প্লেন ফর্মে পরে তো ইতে ই মাসটা বসে, তাই তো আছে। জি স্যার কমপ্লিট। হ্যাঁ আচ্ছা দেখেন উদাহরণ তো দেওয়াই আছে, তানা কাসান ওয়াস্তা ইয়াসুই মাস্তু ইতে ই মাসটা। তানা কাসান বলেছে যে আগামীকাল বিশ্রাম নিবে, তানা কাসান আগামীকাল বিশ্রাম নিবে বলেছে। আচ্ছা পরে দেখেন 5-6 নম্বর কামার, এটাও আপনাদের পড়া, এটাও 26 না 27 লেসনে জানি পড়েছেন আপনারা। কাউকে দিয়ে কোনো কর্ম সম্পাদন করানোর জন্য লিখে নেন যদি না পারেন, কাউকে দিয়ে কোনো কর্ম সম্পাদন করার ক্ষেত্রে, সম্পাদন করানোর জন্য, কাউকে দিয়ে কোনো কর্ম সম্পাদন করানোর জন্য রিকোয়েস্ট করার ক্ষেত্রে, হ্যাঁ রিকোয়েস্ট করার ক্ষেত্রে সেন্টেন্সের প্লেন ফর্মের পর সোতা এতে এটা দেখে মাসেনকা বসে। এটা ফ্রেজ বাবা, এটা হচ্ছে 26 লেসনে দেখবেন, 26 নাম্বার লেসনে দেখবেন কাউকে দিয়ে কোনো কর্ম করানোর জন্য রিকোয়েস্ট করার ক্ষেত্রে
বারবেতে ফর্মে পরে ইতা থাকে মাসানকা বসে। হ্যাঁ, ওটা আর এটা সেম, ওটা আর এটা সেম, কিন্তু এটা পোলাইটনেসটা বেশি বুঝাবে। এটা হচ্ছে পোলাইটনেসটা বেশি বুঝায়। সোতা এটা দেখে শুধু ইতা দেখে মাসানকা, এটাও পোলাইট বুঝায়, কিন্তু ওটার চেয়ে বেশি বুঝায় সোতা এতে ইতা দেখে মাসানকা। মানে একটু অনুনয় বিনয় করে, ভাই আপনি একটু বলবেন কি, একটু জাবেরকে বলবেন কি আমাকে যেন একটু কল করে, আপনি যাবেন কি একটু বলেন না প্লিজ যে আমাকে যেন একটু কল করে, এই রিকোয়েস্ট করা, মানে একটু অনুনয় বিনয়টা বেশি করা। আর ওটা হচ্ছে যে আপনি জাবেরকে বললেন যেন উনি আমাকে ফোন করে। দুটো কথার মধ্যে একই অর্থ, কিন্তু প্রকাশে বহির্প্রকাশের এটা পার্থক্য। হ্যাঁ রাইট, এটা আর কিছু না। যেমন এখানে দেখছে ওয়ান সান নি আতুদে দেনওয়াও কোদাসাই তো ওতা এতে ইতাদাকে মাসেনকা, মানে ওয়ান সানকে পরে আমাকে একটু কল দিতে বলবেন কি। এটা প্রথম আসছে ওই কি ইত্তে কোদাসাই থেকে আসছে ইতাদাকে মাসেনকা, ইতাদাকে মাসেনকা থেকে এখন আসছে সোতাইতে ইতাদাকে মাসেনকা, তিনটা এক রিলেটেড। আপডেট। আচ্ছা হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে ই করেন, এই ধরেন কি বলে মেন বইটা একটু ধরেন, একটু ধরেন, খালি বোনকে এই বোনটা করাই দিই তাহলে তো হয়ে যায়। এই দেখেন কি লেখছে বোনকে, এটা ইসুগে, ইসুগে মানে কি দ্রুত করুন, তাড়াতাড়ি। ইসুগি মাছ থেকে ইসুগে দ্রুত করুন। সাওয়ারুনা, সাওয়ারুনা মানে কি, সাওয়ারি মাছ মানে কি, ওয়ারি মাছ বসা, সাওয়ারি মাছ মানে কি, স্পর্শ করিস না শব্দ তো পড়েন না কেন। স্যার, স্পর্শ করিস না সাওয়ারি স্যার, মাছ এটা মানে হচ্ছে বুঝাইছে, স্পর্শ মেকে করিস না। নয়েজ, শব্দ করা। আপনারা শব্দ তো পড়েন না কেন, শব্দ তো না পড়ে আমারে জানতে। স্যার পড়ছি তো স্যার। সাওয়ারুনা মানে হচ্ছে শব্দ করেন না, স্যার এটা শব্দ তো স্যার করবেন স্পর্শ, স্পর্শ স্যার, সাওয়ার। না। ও সাওয়াগি মাছ, আচ্ছা টাচ করবেন না, স্পর্শ করবেন না, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ তাশিরি এটা তো স্যার, কিনছি, এটা তো স্যার তাচি প্লেন ফর্মে ইরি বলছে না। কিনছি ওয়া হাইরু নাইতো ইমিদেস। তাশিরি কিনছেন অর্থ হচ্ছে নো এন্ট্রি, প্রবেশ করা কি নিষেধ। আচ্ছা পরে হচ্ছে কি 4 নম্বর মিরাসানো রাইসু ও সুসু সুরুতু ইত্তে ইমাস্তা। মিরাসান বলেছে যে আগামী মাসে সে কি আগামী সপ্তাহে সে এই ওসাকাতে কি করবে, বিজনেস ট্যুর করবে। বুঝছেন? জি স্যার। এই মিসাইল কি কোন প্রশ্ন আছে? স্যার বুঝছি, বুঝছি। জি স্যার বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা বুঝলে আপনারা এই রেইবন রেঞ্জ এ বিসি কইরেন, কইরা পরে আমাকে জানায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। প্রশ্ন থাক